Hello everyone, welcome back to my YouTube channel Path of Alignment. আশা করি আপনারা খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করছেন এবং নিজেদের লাভ ওয়ানের সাথে খুব ভালোভাবে সময় কাটাচ্ছেন, খুব সুন্দর মুহূর্ত আপনারা তৈরি করছেন এবং নেগেটিভিটি থেকে নিজেকে দূরে রাখছেন। ওকে, তো প্রথমেই জানাই ধন্যবাদ যারা আমাকে সাপোর্ট করছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এভাবে সাপোর্ট করুন, পাশে থাকুন এবং আপনারাও একটা পজিটিভ লাইফকে লিড করুন, একে অপরের পাশে থাকুন, এটাই প্রার্থনা করি এবং একটা সুস্থ জীবন যেন আপনারা লাইফে এনজয় করতে পারেন, এটাও আমি প্রার্থনা করি। দেখে নেব ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য আজ কি গাইডেন্স নিয়ে এসেছেন। ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য 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 কি গাইডেন্স নিয়ে এসেছেন। Two of Pentacles, Three of Cups, Three of Wands, The Chariot। তো এখানে আপনারা চ্যারিয়েটের এনার্জিতে রয়েছেন এবং অনেক ব্যালেন্স আপনারা লাইফে নিয়ে এসেছেন। আপনাদের লাইফে ব্যালেন্স এসেছে, অনেক স্ট্রাগলফুল লাইফের পর আপনারা ব্যালেন্সে এসেছেন। নিজেদের পাওয়ারকে আপনারা জেনেছেন, এখানে কোনো ভিউয়ার্স নিজের পাওয়ারকে জেনেছে এবং এখন পাওয়ারে রয়েছেন। অনেক স্ট্রাগলফুল লাইফ ছিল আপনাদের এবং সামনেও আপনার লাইফকে স্ট্রাগলফুল করে দেওয়ার জন্য কিছু পার্সন কিন্তু ষড়যন্ত্র করছে এবং আপনার স্ট্রাগলকে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। আপনার স্ট্রাগল যেন লাইফে শেষ না হয় তার চেষ্টা করছে এবং আপনি সেটা টের পেয়েছেন। আপনি বুঝে গেছেন যে আপনার লাইফে এত স্ট্রাগলের কারণ কি, কেন আপনার লাইফে এত স্ট্রাগল বেড়ে যাচ্ছে, কেন আপনার লাইফে ডিলে এত বেড়ে যাচ্ছে। আপনি সেটা বুঝতে পেরেছেন এবং বুঝতে পেরে একটা অ্যাকশন মোডে রয়েছেন এবং সে সমস্ত ষড়যন্ত্র থেকে নিজেকে ডিটাচ করতে পারছেন, নিজেকে প্রোটেক্ট রাখতে পারছেন সে সমস্ত ষড়যন্ত্র থেকে। ওকে, হতে পারে আপনার রাশি বৃষভ রাশি, কন্যা রাশি, মকর রাশি, আর্থ সাইন উঠে এসেছে যে আপনি কিন্তু অনেক ষড়যন্ত্র শিকার হয়েছেন, অনেক ষড়যন্ত্রের শিকার হয়েছেন আপনি এবং ষড়যন্ত্রকারীর মুখোশ কিন্তু আপনার সামনে খুলে গেছে। আপনি তাদের থেকে নিজেকে ডিটাচ করে নিয়েছেন এবং নিজেকে তাদের ষড়যন্ত্রের থেকে প্রোটেক্টেড রেখেছেন। তাদের সব ষড়যন্ত্র কিন্তু তাদের লাইফে ব্যাকফায়ার হচ্ছে। তাদের সমস্ত ইভিল আই, ব্ল্যাক ম্যাজিক আপনাকে থামিয়ে দেওয়ার জন্য যারা এটা করেছিল, আপনাকে স্টাক করার জন্য যারা এটা করেছিল, সেটা তাদের লাইফে গিয়ে ব্যাকফায়ার হয়েছে এবং আপনি সচেতন হয়ে গেছেন, সতর্ক হয়ে গেছেন এবং নিজেকে প্রোটেক্টেড রেখেছেন। স্ট্রং বাউন্ডারি আপনি আপনার আশেপাশে ক্রিয়েট করতে পেরেছেন। ওকে, আপনার আশেপাশে আপনি স্ট্রং বাউন্ডারি ক্রিয়েট করতে পেরেছেন এবং আপনার কাছে এখন আপনার সোল ফ্যামিলিকে আপনি চাইছেন। আপনি কোনো সুস্থ মস্তিষ্কের ফ্যামিলিকে আপনি অ্যাট্রাক্ট করতে চাইছেন, যেখানে আপনাকে মূল্য দেওয়া হবে, যেখানে আপনার ইমোশনকে বোঝা হবে, যেখানে আপনারা সেলিব্রেট করতে পারবেন, আপনাকে কেউ তুচ্ছ মনে করবে না। ঠিক আছে, আপনাকে প্রায়োরিটি দেওয়া হবে, এরকম একটা ফ্যামিলি আপনি আপনার জন্য চাইছেন। ডিভাইনের কাছে আপনি প্রে করেছেন এবং খুব তাড়াতাড়ি আপনার লাইফে সোল ফ্যামিলি আসতে চলেছে এবং সেলিব্রেশন একটা আসতে চলেছে আপনাদের লাইফে। খুব তাড়াতাড়ি আপনারা একটা সেলিব্রেশন এনজয় করবেন লাইফে। ওকে, সমস্ত কিছু আপনি ব্যালেন্সে করতে পেরেছেন এবং কিছু পার্সন এখন আপনাদেরকে ইভিলাই দিয়ে যাচ্ছে। আপনার এই সচেতনতাকে, এই সতর্কতাকে তারা নিতে পারছে না যে আপনি কিভাবে এত জেনে গেলেন, আপনার স্পিরিচুয়ালি এত কিভাবে আপনার গ্রোথ হলো, আপনার নলেজ কিভাবে এত ইনক্রিজ হলো। তাদের ষড়যন্ত্র আপনি কি করে বুঝে ফেললেন যে তারা আপনার জন্য খারাপ মনোভাব রাখছে, কিন্তু তারা দেখাচ্ছে আপনাকে যে তারা আপনার শুভাকাঙ্ক্ষী, কিন্তু ভেতরে ভেতরে তারা কিন্তু আপনার খারাপই চাইছে এবং আপনাকে বিভিন্নভাবে স্ট্রাগলফুল লাইফের দিকে পুশ করতে চাইছে এবং আপনাকে করেওছে পূর্বে অনেকভাবে। আপনাকে আপনার লাইফে স্ট্রাগল নিয়ে এসেছে, ডিলে ক্রিয়েট করেছে, আপনার রিলেশনশিপে ব্লকেজ নিয়ে এসেছে, আপনার কেরিয়ারে ব্লকেজ নিয়ে আসার চেষ্টা করেছে, আপনার রেপুটেশন খারাপ করেছে। কিন্তু আপনি প্রথমে বুঝতে পারতেন না যে কে বা কারা করছে, আপনি এটা বুঝতে পারতেন না। কেউ তো করছে বুঝতে পারতেন, কিন্তু কারা করছে সেটা বুঝতে পারতেন না। এখন আপনার সামনে এদের রিয়েল ফেস ওপেন হয়েছে এবং আপনি ভালো মন্দের বিচার করতে শিখে গেছেন। প্রথমে যেটা আপনি বুঝতে পারতেন না যে কে আপনার কাছে গুড ইন্টেনশন নিয়ে এসেছে, কে আপনার কাছে ব্যাড ইন্টেনশন নিয়ে এসেছে বা আসছে, সেটা আপনি প্রথমে বুঝতে পারতেন না বা
নিজেকে প্রোটেক্টেড রাখতে পারতেন না, তো এখন আপনি নিজেকে প্রোটেকশানে রেখেছেন, ডিভাইন আপনাকে প্রোটেক্টেড রেখেছে এবং ভালো মন্দের বিচার আপনি করতে পারছেন। ওকে, এই সমস্ত মানুষ আপনাকে দেখছে কিভাবে আপনার দিকে আবার ব্ল্যাক রিচুয়াল সেন্ড করে, যে এখনও কিন্তু আপনি নিরাপদ নন, এখনও আপনি ওই সমস্ত নেগেটিভ মানুষের মধ্যেই আছেন, হতে পারে কোনো টক্সিক ফ্যামিলি মেম্বারের মধ্যে আছেন, এখনও তারা আপনার দিকে কিন্তু দেখছে কিভাবে আপনার লাইফে আবার ব্ল্যাক রিচুয়াল করা যায়। অমাবস্যা পূর্ণিমাতে আপনার উপরে ব্ল্যাক রিচুয়াল করা হয়, ঠিক আছে। ডিভাইন আপনাকে প্রোটেক্টেড রেখেছে, আপনি একটা প্রোটেকশন শিল্ডের মধ্যে রয়েছেন এবং আপনার ক্রাউন চক্র ভীষণ অ্যাক্টিভ, আপনার থার্ড আই চক্র ভীষণ অ্যাক্টিভ, আপনি একজন পিওর সোল, অনেক মেডিটেশন করেছেন, নিজের ওপর কাজ করেছেন, ডিভাইনের সাথে আপনার একটা স্ট্রং বন্ড রয়েছে, সে কারণে আপনি কিন্তু প্রোটেক্টেড রয়েছেন। তো আপনাকে কেয়ারফুলি থাকতে বলা হচ্ছে এবং এরা আপনার হেলথ খারাপ যেন হয়ে যায় তারও চেষ্টা করেছিল ব্ল্যাক রিচুয়াল থ্রু, ঠিক আছে। এবং এখানে কারো কোনো একটা নেগেটিভ নিউজ আপনারা পেতে পারেন হেলথ বিষয়ে, যে আপনার কোনো পরিবারের কেউ রিলেটিভের মধ্যে কারো হেলথ ইস্যু চলছে বা কারো হেলথের কোনো প্রবলেম হতে পারে, এরকম একটা ব্যাড নিউজ কিন্তু আপনারা পেতে পারেন, ঠিক আছে, আপনার রিলেটিভদের মধ্যেই কেউ। তো এবং আপনার আশেপাশে যদি এরকম কোনো রিলেটিভ থেকে থাকে যে হেলথ নিয়ে সমস্যায় আছে, তো তাদেরকে অবশ্যই হিল করুন, ঠিক আছে, হিল করুন যতটা পারবেন, তাহলে তারা রিকভারির দিকে গেলেও যেতে পারে। হিলিংয়ের প্রয়োজন কিছু পার্সনের, হিলিংয়ের প্রয়োজন আপনার যে কাছের কোনো রিলেটিভ যদি প্রবলেমে পড়ে থাকে, হেলথ নিয়ে কোনো সমস্যায় পড়ে থাকে, তাহলে তাকে হিল করুন, ঠিক আছে। এবং আপনি নিজেও হিল হন, এটা আপনারও রিডিং হতে পারে যে আপনার হয়তো হেলথ ঠিক নেই, নিজের হেলথে একটু কেয়ার নিন, হেলথকে কীভাবে ঠিক করা যায় তার চেষ্টা করুন। বাকি সব ঠিক আছে, ডিভাইন আপনাকে প্রোটেক্টেড রেখেছেন, কিন্তু আপনি এখনও কিন্তু কার্মিক টক্সিক মানুষদের মধ্যেই রয়েছেন, তো খুব তাড়াতাড়ি আপনি সেখান থেকে বেরোবেন, ঠিক আছে, খুব তাড়াতাড়ি আপনি সেখান থেকে বেরোবেন। 7 days 7 উইকের মধ্যে একটা গুড নিউজ কিন্তু আপনার দিকে আসতে দেখা যাচ্ছে, আপনার কেরিয়ার রিলেটেড, আপনার রিলেশনশিপ রিলেটেড। ওকে, তো ওভার থিঙ্কিং করবে না, আপনার ইমোশন ব্যালেন্স রয়েছে এখন, যে ইমোশন আপনার ইমব্যালেন্স থাকতো, ইমব্যালেন্স করার চেষ্টা করা হতো, সেটা কিন্তু এখন ব্যালেন্সে রয়েছে, আপনি ইমোশনকে ব্যালেন্স করে চলছেন এবং অ্যাকশন মোডে রয়েছেন, আপনি অ্যাকশন মোডে রয়েছেন এবং সমস্ত ষড়যন্ত্রকারীর মুখোশ আপনার সামনে কিন্তু খুলে গেছে এবং আপনি তাদের থেকে নিজেকে এনার্জেটিক্যালি, ফিজিক্যালি, মেন্টালি, স্পিরিচুয়ালি তাদের থেকে নিজেকে ডিটাচ করেছেন এবং আপনাকে এভাবেই থাকতে বলা হচ্ছে এবং আপনার এখন প্রোগ্রেস হচ্ছে, তারা দূর থেকে কিন্তু আপনার প্রোগ্রেসিভ লাইফকে দেখছে এবং জেলাস এনার্জি সেন্ড করছে এবং কীভাবে আপনার উপর আবার ব্ল্যাক রিচুয়াল করে আপনাকে স্টাক করা যায়, আপনার রিলেশনশিপে ব্ল্যাক রিচুয়াল করা যায়, সাইকিক অ্যাটাক থ্রু আপনার লাইফে আবার নেগেটিভ সিচুয়েশন ক্রিয়েট করা যায়, তার চিন্তা ভাবনা করছে। তো এই সমস্ত মানুষকে নিজের লাইফ থেকে একদম রিমুভ করুন, আপনাকে বলা হচ্ছে। দেন 6 of Wands, আপনাকে বিজয়ী হতে দেখা যাচ্ছে, একটা সাকসেসফুল লাইফ আপনি লিড করতে চলেছেন, আপনি যে গোল অ্যাচিভ করতে চেয়েছেন বা চাইছেন সেটা কিন্তু খুব তাড়াতাড়ি আপনি অ্যাচিভ করতে পারবেন এবং আপনার অ্যাকশন আপনাকে সাফল্যের দিকে নিয়ে যাচ্ছে। আপনি এখন যে কাজের জন্য অ্যাকশন নিচ্ছেন সেটাকে প্রপারলি নিয়ে যান এবং কন্টিনিউ রাখুন, সেই প্রসেসে চলুন এবং আপনার যে ফোকাস আপনার গোলে রয়েছে, আপনার অ্যাকশন আপনাকে কিন্তু সাকসেসের দিকে নিয়ে যাচ্ছে এবং অনেক মানুষ আপনাকে কিন্তু অনুসরণ করছে, অনুকরণ করছে এবং সাকসেসের দিকে আপনার যে প্রোগ্রেস আপনি করছেন সেটা খুব তাড়াতাড়ি আপনি আপনার সাফল্যকে অ্যাচিভ করতে পারবেন। আপনার যে কর্ম খুব তাড়াতাড়ি ক্লিন হচ্ছে এবং টক্সিক মানুষ খুব তাড়াতাড়ি আপনার লাইফ থেকে রিমুভ হচ্ছে এবং আপনার সব কাজ এখন তাড়াতাড়ি হতে শুরু করবে। যে ডিলে ক্রিয়েট হয়েছিল, যে ব্লকেজ ক্রিয়েট হয়েছিল, সেটা রিমুভ করা হয়েছে এবং যে বা যারা আপনার দিকে ব্ল্যাক রিচুয়াল সেন্ড করেছিল, সাইকিক অ্যাটাক সেন্ড করেছিল ব্ল্যাক রিচুয়াল করে, সেগুলো তাদের লাইফে ব্যাকফায়ার হয়েছে এবং আপনার প্রোগ্রেস এখন খুব তাড়াতাড়ি হবে, দ্রুত আপনি আপনার প্রোগ্রেস লাইফকে ফিল করতে পারবেন। ব্লকেজ ক্রিয়েট হয়েছিল বলে ক্রিয়েট করা হয়েছিল, কিছু নেগেটিভ মানুষ ব্লকেজ ক্রিয়েট করেছিল আপনার লাইফে। ওকে, জাস্টিস, আপনার লাইফে জাস্টিস আসছে, আপনার জন্য জাস্টিস আসছে, আপনার জন্য ন্যায় হচ্ছে, ঠিক আছে। নাম্বার 11 কার্ড উঠে এসেছে, আপনার জন্য ন্যায় হচ্ছে, হতে পারে আপনি 1111 অ্যাঞ্জেল নাম্বার দেখছেন, তো অবশ্যই সাইনগুলোকে নোট করে রাখবেন এবং আপনার এখন যে ট্রান্সফরমেশন
যে চলছিল সেটা শেষ হচ্ছে এবং আপনাকে একটা প্রোগ্রেসিভ লাইফের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আপনার যে ব্লকেজ সেটা আপনার লাইফ থেকে রিমুভ করা হচ্ছে। আপনি ব্যালেন্সে রয়েছেন এবং অনেক সাপোর্ট পাবেন আপনি। আপনার লাইফে তো সোল ফ্যামিলি আসবে এবং সোল ফ্যামিলি এবং আপনি একসাথে একটা মুহূর্তকে আপনারা কিন্তু ক্রিয়েট করতে পারবেন। ঠিক আছে, একটা সুন্দর মুহূর্ত আপনার লাইফে আসছে এবং সাপোর্ট পাবেন আপনি আপনার সোল ফ্যামিলির। টিম ওয়ার্ক করতে দেখা যাচ্ছে আপনার সোল ফ্যামিলির সাথে আপনাকে। ওকে, হতে পারে আপনি ফায়ার সাইনের কেউ রয়েছেন, আপনি ব্যালেন্স পারসন, একজন ব্যালেন্স করে চলেন এবং অ্যাকশন মোডে থাকেন আপনি, এবং অনেক মানুষ আপনাকে কিন্তু রেসপেক্ট করে, ভালোবাসে। সিংহ রাশি, ধনু রাশি, মেষ রাশি হতে পারে আপনার। তো আপনার জন্য খুব ভালো সময় আসছে, একটা সাপোর্টিভ লাইফ আপনি পাচ্ছেন এবং অ্যাকশন মোডে আপনি রয়েছেন। আপনাকে আর কেউ পেছনে নিয়ে আসতে পারবে না। আপনার ডিসিশনে আপনি স্ট্রং রয়েছেন, আপনাকে আপনার ডিসিশন থেকে কিন্তু কেউ সরাতে পারবে না এবং সমস্ত স্টেপ আপনি খুব ভেবেচিন্তে নিচ্ছেন। প্রতিটা পদক্ষেপ আপনি ভেবেচিন্তে নিচ্ছেন এবং ঠিক নিচ্ছেন, সঠিক নিচ্ছেন। যে পদক্ষেপ নিলে আপনি লাইফে একটা প্রোগ্রেস ফিল করতে পারবেন, প্রোগ্রেসিভ লাইফের দিকে যেতে পারবেন, সেরকমই পদক্ষেপ আপনি নিচ্ছেন, যেটা আপনার জন্য একদম সঠিক। এবং ডিভাইন আপনাকে প্রোটেক্টেড রেখেছে, বড় সাপোর্ট রয়েছে আপনার ডিভাইনের। ডিভাইন আপনাকে অনেক সাপোর্ট করে এবং ব্লেসিং সেন্ড করে আপনাকে, এবং পাওয়ারে রয়েছেন আপনি, অনেক পাওয়ার দেওয়া হয়েছে আপনাকে। আপনার লাইফে গ্রোথ, সাকসেস আপনি এখন অ্যাচিভ করছেন। ঠিক আছে, আপনি যদি কোনো বিজনেসের সাথে যুক্ত থাকেন, আপনার বিজনেসে গ্রোথ আপনি দেখতে পাবেন। বিজনেসে গ্রোথ আসছে। আপনার ক্রাউন চক্র ভীষণ অ্যাক্টিভ, এবং আপনি মেডিটেশন করেন দেখা যাচ্ছে, এবং আপনাদের রিলেশনশিপে ব্যালেন্স আসছে। একটা সুন্দর মুহূর্ত আপনারা কিন্তু ফিল করতে পারবেন এবং নিজেকে প্রোটেকশনে আপনি রেখেছেন। আপনার জন্য কে কেমন ইন্টেনশন রাখে সেটা আপনি একদম বুঝতে পারেন এবং তাদের থেকে নিজেকে ডিটাচ করে যান। আপনার হার্ট চক্র ভীষণ অ্যাক্টিভ, আপনি হিলার হতে পারেন এবং আপনার থ্রু অনেক মানুষ হিল হয়ে থাকে। ঠিক আছে, আপনি অনেক মানুষকে হিল করেন, পিওর সোল আপনি একজন। ওকে, এবং আপনি আপনার গোলে কিন্তু ফোকাস রেখে এগিয়ে যাচ্ছেন। আপনার লক্ষ্য এখন আপনার গোলের দিকে, গোল অ্যাচিভ করছেন আপনি। ওকে, এবং আপনার সাকসেস আপনার কাছে কিন্তু খুব তাড়াতাড়ি ধরা দিচ্ছে। আপনি পাওয়ারে রয়েছেন, ফুল পাওয়ারে রয়েছেন আপনি। যারা আমার ভিউয়ার্সের ক্ষতি চেয়েছিল, ব্ল্যাক রিচুয়াল সেন্ড করেছিল, সে সমস্ত কিছু তাদের লাইফে ব্যাকফায়ার হয়েছে এবং তাদের অবনতি আপনি এখন নিজে সামনে দেখতে পারবেন, যে তাদের কী দুর্দশা হচ্ছে, ডিভাইন তাদের কী দুর্দশায় ফেলছে সেটা আপনি নিজে দেখতে পারবেন। এবং আপনি রিভেঞ্জ এনার্জিতে যাচ্ছেন না, আপনি ডিভাইনকে স্যারেন্ডার করেছেন। কিন্তু এখানে বলা হচ্ছে যে সবসময় স্যারেন্ডার করেও হয় না, আপনাকে মেডিটেশন থ্রু প্রেয়ার করুন যে আপনার দিকে যে ব্ল্যাক রিচুয়াল সেন্ড করা হচ্ছে সেটা যেন আপনার শত্রুপক্ষের দিকে ব্যাকফায়ার হয়। আপনার দিকে যে সাইকিক অ্যাটাক তারা সেন্ড করছে, ব্ল্যাক ম্যাজিক করে যে আপনার দিকে যে স্ট্রাগলফুল লাইফ, একটা নেগেটিভ সিচুয়েশান তারা ক্রিয়েট করতে চাইছে, সেগুলো যেন তাদের লাইফে ব্যাকফায়ার হয়ে যায়। এটা আপনাকে প্রে করতে হবে ডিভাইনের কাছে। ওকে, তো মেডিটেশন করুন এবং মেডিটেশন থ্রু ডিভাইনের সাথে কানেকশন স্ট্রং করে ডিভাইনকে বলুন, ডিভাইনের কাছে প্রেয়ার করুন যে আপনার দিকে যারা নেগেটিভ এনার্জি সেন্ড করছে, একটা নেগেটিভ সিচুয়েশান আপনার লাইফে ক্রিয়েট করতে চাইছে সাইকিক অ্যাটাক থ্রু, সেই সমস্ত কিছু যেন তাদের লাইফে গিয়ে ব্যাকফায়ার হয় এবং ব্যাকফায়ার হবে। নাইট অফ পেন্টাকলস ব্যাকফায়ার হবে এবং তারা স্টাক হয়ে যাবে। আপনাকে স্টাক করতে চেয়েছিল, তারা স্টাক হয়ে যাবে এবং তারা নিজের গোলকে চিনতে পারবে না। তারা কি উদ্দেশ্যে সামনে এগোচ্ছে, উদ্দেশ্যহীনভাবে তারা সামনে এগোচ্ছে। তাদের লাইফে কোনো উদ্দেশ্য নেই, উদ্দেশ্যহীনভাবে তারা চলে। ঠিক আছে, কোনো উদ্দেশ্য ওদের লাইফে নেই। পরের ক্ষতি, পরের ওপর ব্ল্যাক ম্যাজিক, অপরের রিলেশন খারাপ করা, ঠিক আছে, এই সমস্ত কিছুই তাদের এখন লক্ষ্য হয়ে গেছে, যে সবার লাইফের শান্তি কী করে নষ্ট করা যায়। ঠিক আছে, কিন্তু এই সমস্ত কিছু তাদের লাইফে ব্যাকফায়ার হয়েছে এবং তারা একটা উদ্দেশ্যবিহীনভাবে তো চলছে। তাদের গোল তারা কখনো অ্যাচিভ করতে পারবে না এবং তারা কোনো গোল ঠিকও করে রাখেনি যে অ্যাচিভ করবে। তাদের একটাই গোল, কী করে পরের লাইফকে খারাপ করা যায়, কী করে অপরের লাইফে একটা ক্রিটিক্যাল সিচুয়েশান ক্রিয়েট করা যায়, কী করে ব্ল্যাক ম্যাজিক করা যায়, এগুলো শুধু করতে থাকে এরা। এই সমস্ত কিছু তাদের লাইফে ব্যাকফায়ার হচ্ছে। তাদের যে ফাইন্যান্স ব্লক হয়ে যাবে, যে ফাইন্যান্স নিয়ে তাদের এত অহংকার, যে ফাইন্যান্স নিয়ে তাদের এত দম্ভ, সে সব কিছু তাদের থেকে কেড়ে নেওয়া হবে ডিভাইন থ্রু, স্টাক করে দেওয়া হবে তাদেরকে। তাদের লাইফে কোনো প্রোগ্রেস থাকবে না। তাদের সঞ্চিত ধন শেষ হতে শুরু করবে, ধন সম্পদ।
আর্থিক দিক যে মজবুত তার জন্য এত অহংকার, সেটা তাদের থেকে কেড়ে নেওয়া হবে ডিভাইন থ্রু। কারণ তারা আপনার লাইফকে ব্লক করতে চেয়েছিল, আপনার ফাইন্যান্সকে ব্লক করতে চেয়েছিল, আপনার রিলেশনশিপকে খারাপ করতে চেয়েছিল। এবং তার রিলেশনশিপ যদি থেকে থাকে, তার পার্টনারের সাথে এমন একটা সিচুয়েশান ক্রিয়েট হবে যে তার পার্টনারের মুখ দেখাও সে পছন্দ করবে না, এরকম একটা সিচুয়েশান ক্রিয়েট হতে চলেছে। কারণ আপনাদের একটা পিসফুল রিলেশনশিপ, একটা আন্ডারস্ট্যান্ডিং রিলেশনশিপে তারা ব্ল্যাক রিচুয়াল করে সেপারেট করার চেষ্টা করেছিল। ওকে, এই সমস্ত কিছু তাদের লাইফে ব্যাকফায়ার হচ্ছে এবং তার ফল তারা খুব তাড়াতাড়ি দেখতে পাবেন। আপনি কিভাবে তাদের পানিশ করা হয়, কী দুর্গতি তাদের হয়, সেটা আপনি খুব তাড়াতাড়ি দেখতে পাবেন। পেশেন্স রাখুন এবং স্যারেন্ডার করুন, ব্যাকফায়ার প্রার্থনা করুন। আপনার দিকে যে ব্ল্যাক ম্যাজিক সেন্ড করা হচ্ছে, ব্ল্যাক ম্যাজিক করে যে সাইকিক অ্যাটাক সেন্ড করা হচ্ছে, সেগুলো যেন তাদের লাইফে ব্যাকফায়ার হয়, এই প্রার্থনা করুন। এই প্রার্থনা করুন এবং প্রার্থনার ভীষণ শক্তি। ব্ল্যাক রিচুয়ালের অতটাও শক্তি নেই যতটা প্রার্থনার শক্তি আছে। যতটা পারবেন প্রেয়ার করুন, ম্যানিফেস্ট করুন। ম্যানিফেস্ট করুন বলতে নিজের প্রোগ্রেস লাইফকে ম্যানিফেস্ট করুন। ওকে, নিজের প্রোগ্রেস লাইফকে ম্যানিফেস্ট করুন। একটা সুন্দর রিলেশনশিপ যদি আপনি পেতে চান, তার জন্য ম্যানিফেস্ট করুন। আপনার রিলেশনশিপকে যদি আরও স্ট্রং করতে চান, সেটার জন্য ম্যানিফেস্ট করুন। এখন খুব ভালো সময় চলছে, ম্যানিফেস্ট করুন। আপনার সমস্ত ম্যানিফেস্টেশন কিন্তু বাস্তব হতে দেখা যাচ্ছে। এস অফ পেন্টাকেলস আপনার জন্য অনেক নতুন ডোর খুলবে। ডিভাইন দেখুন আপনাকে কিন্তু পথ দেখাচ্ছে, ডিভাইন আপনাকে এখন আগলে রাখছে, আপনাকে পথ দেখাচ্ছে এবং ডিভাইন চাইছেন যে আপনি যেন হিল হন। আপনার হিল হওয়া প্রয়োজন। অনেক স্ট্রাগল আপনার লাইফের ওপর দিয়ে গেছে, আপনার হিল হওয়ার প্রয়োজন এবং নতুন একটা কোনো অপরচুনিটিস আপনার কাছে আসছে, নতুন কোনো অপরচুনিটিস আপনার কাছে আসছে এবং এনজয় করবেন আপনি সেই অপরচুনিটিসটাকে। নতুন কোনো ডোর আপনার জন্য ওপেন হচ্ছে, গ্রোথ সাকসেস নিয়ে আসছে সেই ডোর আপনার জন্য। ওকে, আপনার ফাইন্যান্সও স্ট্রং করবে এই অপরচুনিটিস। এই অপরচুনিটিসের জন্য আপনার ফাইন্যান্স কিন্তু স্ট্রং হতে দেখা যাচ্ছে এবং হতে পারে আপনার এজ হয়তো 29, ওকে, 26, 28, 33, 41, 42, 37, 56, 30, ওকে, এজগুলো কিন্তু উঠে এসেছে এবং এই রিডিংটা কিন্তু ফোর্সফুলি রেজোনেট করাতে যাবেন না। যাদের সাথে রেজোনেট করছে তারা অবশ্যই কমেন্ট করবেন এবং যাদের সাথে রেজোনেট করছে না তারা ফোর্সফুলি রেজোনেট করাতে যাবেন না। যেটুকু রেজোনেট করছে সেটুকু নেবেন এবং বাকিটা আদার্সের জন্য ছেড়ে দেবেন, কারণ এটা জেনারেল রিডিং। পার্সোনাল রিডিং যদি আপনারা নিতে চান, পার্সোনাল রিডিংয়ের জন্য হোয়াটসঅ্যাপে টেক্সট করুন। ডেসক্রিপশানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে, অবশ্যই টেক্সট করবেন, নিজেদের ডিটেলস সেন্ড করবেন। আমি অবশ্যই আপনাদের জন্য সঠিক গাইডেন্স এবং রিডিং আপনাদের সাথে শেয়ার করব। 499-এ আপনারা পার্সোনাল রিডিং পেয়ে যাচ্ছেন। 499-এ আপনারা 5টা কোশ্চেনের অ্যান্সার পাচ্ছেন লাইফ নিয়ে, যে কোনো বিষয় থেকে, এবং 1500-এ আপনারা আনলিমিটেড কোশ্চেন করতে পারছেন আপনাদের লাইফ নিয়ে। আপনাদের গোল অ্যাচিভমেন্টে যদি কোনো ব্লকেজ ক্রিয়েট হয়ে থাকে, অনেক সময় ধরে সেই ব্লকেজ যদি ক্রিয়েট হয়ে থাকে, রিমুভ হচ্ছে না বলে মনে হচ্ছে, অবশ্যই রিডিং নেন। যখন অনেক সময় ধরে ব্লকেজ ক্রিয়েট হচ্ছে তো সেখানে অবশ্যই কোনো প্রবলেম রয়েছে, কোনো নেগেটিভ সিচুয়েশন ওখানে রয়েছে। তো সেটা ক্লিয়ার করার জন্য অবশ্যই রিডিং নিতে হবে, আপনাকে প্রপার গাইডেন্স নিতে হবে। তো সেটা অবশ্যই নেবেন। আপনারা রিডিং নেন এবং নিজেদের লাইফকে পজিটিভ দিকে নিয়ে যান। ওকে, নিজেদের গোলকে পজিটিভ ওয়েতে অ্যাচিভ করুন এবং সমস্ত ব্লকেজ আপনাদের লাইফ থেকে রিমুভ হবে। আপনারা রিডিং থ্রু অবশ্যই আপনাদের লাইফের যে প্রোগ্রেস আপনারা ফিল করতে পারবেন সঠিক রিডিং এবং গাইডেন্স নিলে। তো অবশ্যই রিডিং নেন এবং নিজেদেরকে পজিটিভ ওয়েতে সামনে নিয়ে যান। এখানে হয়তো যে ভিউয়ার্সের বার্থ ইয়ার হতে পারে 1998, 1991, 1994, 1997, 1990, ওকে, 1982, 1989, 2003, 2001, এই ইয়ারগুলো কিন্তু ভিউয়ার্সদের হতে পারে এবং আপনারা একটা পজিটিভ লাইফ তো অবশ্যই পেতে চলেছেন। আপনাদের স্ট্রাগল, আপনাদের প্রেশার কিন্তু কম হতে দেখা যাচ্ছে। 7 চক্র মেডিটেশন করুন, প্রোটেকশনে রাখুন নিজেকে। ওকে, তো জেনে নেব মহাদেব আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। মহাদেব আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। মহাদেব আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। টেম্পারেন্স, এই রিডিংটা কিন্তু সব রাশির জন্যই। টেম্পারেন্স মানে এখানে সব রাশি উঠে এসেছে।
আপনাদের লাইফে ব্যালেন্স আসছে, কনফার্মেশন সাইন, গুড হেলথ আপনারা পাচ্ছেন এবং অনেক সোল ফ্যামিলির সাথে আপনারা কোঅপারেট করছেন। নতুন কোনো কাজ, নতুন কোনো প্রজেক্ট আপনারা শুরু করতে চলেছেন আপনার সোল ফ্যামিলির সাথে, ঠিক আছে। এবং আপনাদের প্রবলেমের সলিউশন আপনারা খুঁজে পাচ্ছেন। যে প্রবলেমে আপনারা পড়েছিলেন তার সলিউশন আপনাদের কাছে কিন্তু ধরা দেবে, আপনারা সলিউশনে যেতে পারবেন, সমস্যায় আর পড়ে থাকবেন না, আপনাদের সলিউশনে যেতে বলা হচ্ছে। এবং আপনাদের বলা হচ্ছে যে প্রবলেম নিয়ে বেশি চিন্তা করবেন না, সলিউশন নেওয়ার চেষ্টা করুন। প্রয়োজন হলে ভালো অ্যাস্ট্রোলজারের কাছে যান, ভালো রিডিং নেন নিজের লাইফ নিয়ে, ঠিক আছে। মা মহামায়ার কার্ড এসেছে, আপনাদের লাইফে ফুলফিলমেন্ট আসছে, উইশ সমস্ত কিছু ফুলফিল হতে দেখা যাবে আপনাদের। আপনাদের লাইফে হারমোনি আসছে, ট্রাভেল আসছে, আপনাদের লাইফে ট্রাভেল আসছে, ইউনিটি আসছে। আপনার পার্সনের সাথে আপনি খুব তাড়াতাড়ি একটা ইউনিয়নে আসতে চলেছেন, রিউনিয়ন বলতে পারেন, একটা রিউনিয়ন কিন্তু হতে চলেছে আপনার পার্সনের সাথে আপনার। ট্রাভেল আসছে যেটা আপনার লাইফে অনেক পজিটিভিটি নিয়ে আসবে, কোনো বিজনেস ট্যুর আপনারা করতে পারেন এবং হঠাৎ কোনো ট্রাভেল আপনার দিকে আসছে যেটা আপনাকে গ্রোথ সাকসেস অ্যাচিভে হেল্প করবে। হঠাৎ কোনো সাডেন একটা ট্রাভেল আপনার লাইফে আসতে চলেছে, ওকে। তো অবশ্যই প্রিপেয়ার থাকুন, 24 আওয়ার্সের মধ্যে কারোর লাইফে একটা ট্রাভেল আসতে চলেছে যেটা তার লাইফে গ্রোথ সাকসেস নিয়ে আসতে হেল্প করবে। নাম্বার 12-এর কার্ড এসেছে, তো অবশ্যই নিজেকে গ্রোথ সাকসেসের দিকে নিয়ে যান এবং আপনার ব্লেসিংসকে নিজের লাইফে ইউজ করুন, নিজের লাইফে প্রোগ্রেসের ক্ষেত্রে এই ব্লেসিংসগুলোকে ইউজ করুন, স্টাক হয়ে থাকবেন না। আপনাকে সমস্ত দিক থেকে প্রোটেকশনে রাখা হচ্ছে এবং নিজেও আপনি প্রোটেক্টেড রাখুন নিজেকে, আপনি ফুল প্রোটেকশনে রয়েছেন। ঠিক, আপনার শত্রুদের দিকে ব্যাকফায়ার করুন প্রেয়ারের মাধ্যমে, মেডিটেশন থ্রু, ওকে। নিজেকে একটা পজিটিভ ওয়েতে নিয়ে যান। আপনাকে সবাই সাপোর্ট করছে, একটা সোল ফ্যামিলি আপনি পাচ্ছেন, ডিভাইন আপনাকে সাপোর্ট করছে, 3 দিক থেকে আপনাকে সাপোর্ট করা হচ্ছে। ডিভাইন, অ্যাঞ্জেল এবং আপনার অ্যানসেস্টার আপনাকে সাপোর্ট করছে, ব্লেসিং সেন্ড করছে, আপনি প্রোটেক্টেড রয়েছেন। আপনার চারপাশে বাউন্ডারি ক্রিয়েট করা হয়েছে স্ট্রং। দ্য টাওয়ার, আপনার লাইফে টাওয়ার সিচুয়েশন ক্রিয়েট করার চেষ্টা করেছিল, হতে পারে কারো লাইফে টাওয়ার সিচুয়েশন চলছিল, তো সেটা এন্ড হয়েছে। এবং আপনার প্রথমে বললাম যে আপনার লাইফকে ব্লক করার চেষ্টা করা হয়েছিল, আপনার ফাইন্যান্সকে ব্লক করার চেষ্টা করা হয়েছিল, আপনার রিলেশনশিপকে নষ্ট করার চেষ্টা করা হয়েছিল, ওকে। নাম্বার 16-এর কার্ড এসেছে এবং সমস্ত কিছু কিন্তু আপনার লাইফ থেকে রিমুভ করা হচ্ছে এবং আপনার শত্রুদের দিকে কিন্তু ব্যাকফায়ার করা হচ্ছে। তো নিজেকে পজিটিভ রাখুন এবং পজিটিভ ওয়েতে সামনে এগিয়ে যান, নেগেটিভ সিচুয়েশনে পড়ে থাকবেন না। আপনার জন্য এটা গাইডেন্স বলতে পারবেন, নেগেটিভ সিচুয়েশন থেকে কী করে আপনি বেরোতে পারবেন তার চেষ্টা করুন, নিজেকে একটা পজিটিভ বাউন্ডারিজের মধ্যে রাখার চেষ্টা করুন। মন্ত্র চান্ট করুন, আপনি যে মন্ত্র চান্ট করেন বা কেউ যদি আপনাকে কোনো মন্ত্র দিয়ে থাকে সেটা চান্ট করুন। আপনি যদি আপনার ইনটিউশন থ্রু কোনো মন্ত্র আপনাকে মনে হয় যে করা উচিত সেটা করুন। মন্ত্র চান্ট খুব প্রয়োজন এখন, দ্য টাওয়ার মুভমেন্টকে আপনার লাইফ থেকে দূর করার জন্য এখন মন্ত্র চান্ট আপনাকে করতেই হবে, ঠিক আছে। যে ডিভাইনকে আপনি মানেন তার মন্ত্র চান্ট করুন। আমি তো বলবো ওম ক্রিং কালিকাই নামে এই মন্ত্র চান্ট করুন, আপনার সমস্ত নেগেটিভিটি আপনার লাইফ থেকে দূরে যাবে, সমস্ত নেগেটিভিটি আপনার লাইফ থেকে রিমুভ হবে এবং আপনার উইশ ফুলফিলমেন্টের যে ব্লকেজ ক্রিয়েট হচ্ছে, যারা ব্লকেজ ক্রিয়েট করছে তারা কোনো ব্লকেজ আর ক্রিয়েট করতে পারবেন এবং সেই ব্লকেজ তাদের লাইফে গিয়ে ব্যাকফায়ার হবে। মন্ত্র চান্ট করুন, ওকে। নিজেকে স্পিরিচুয়ালি গ্রোথের দিকে নিয়ে যান, ডিভাইনের সাথে কানেকশনকে স্ট্রং করুন। এই হলো আজকের গাইডেন্স। আপনি প্রোটেক্টেড রয়েছেন কিন্তু আপনাকে মন্ত্র চান্ট করতে বলা হচ্ছে। ডিভাইনের সাথে নিজের কানেকশনকে, নিজের বন্ডকে আরও স্ট্রং করুন, ওকে। তো জেনে নেবো অ্যাঞ্জেল আমার ভিউয়ার্সের জন্য কী গাইডেন্স নিয়ে এসেছেন। অ্যাঞ্জেল আমার ভিউয়ার্সের জন্য কী গাইডেন্স নিয়ে এসেছেন। ইনক্রিজ ইয়োর ক্রিয়েটিভিটি, আপনার ক্রিয়েটিভিটিকে ইনক্রিজ করুন। আপনাকে ডিভাইন বলতে চাইছেন, অ্যাঞ্জেল বলতে চাইছেন যে আপনি আপনার ক্রিয়েটিভিটির ওপরে কাজ করুন, তাতে আপনার আত্মবিশ্বাস ইনক্রিজ হবে, ঠিক আছে। এবং আপনি নিজেকে একটা নেগেটিভ সিচুয়েশন থেকে তুলে নিয়ে আসতে পারবেন। আপনি আপনার ক্রিয়েটিভিটির ওপরে কাজ করুন, অ্যাঞ্জেল বলতে চাইছেন, ডিভাইন বলতে চাইছেন। ইয়োর ফ্যামিলি বিট্রেড ইউ,
আপনার ফ্যামিলি আপনাকে বিট্রে করেছে এবং একটা স্টাকনেসে আপনাকে ফেলে দিয়েছে, একটা নেগেটিভ সিচুয়েশনের মধ্যে আপনাকে ফেলে দিয়েছিল আপনার ফ্যামিলি। তো সেখান থেকে নিজেকে ডিটাচ করুন এবং যে বা যারা আপনার প্রোগ্রেস চায় না বা একটা পজিটিভ লাইফ আপনাকে দিতে চায় না, সেখানে ব্লকেজ ক্রিয়েট করার চেষ্টা করে, তারা আপনার জন্য কখনো সোল ফ্যামিলি হতে পারে না। তাদের থেকে নিজেকে ডিটাচ করুন। বিল্ড ইওর ওন হাউস। যারা নতুন কোনো বাড়ি তৈরি করার কথা ভেবেছেন, যারা নিজেদের একটা স্বপ্নের বাড়ি তৈরি করার কথা ভাবছেন, তারা খুব তাড়াতাড়ি নিজেদের বাড়ি একটা কিন্তু তৈরি করতে পারছেন। নিজেদের একটা বাড়ি আপনারা তৈরি করতে পারছেন খুব তাড়াতাড়ি। গডেস লক্ষ্মী স্টে উইথ ইউ ফর এভার। মা লক্ষ্মী আপনাদের লাইফে চিরস্থায়ী হয়েছেন এবং আপনাদের সমস্ত ফাইন্যান্সিয়াল ব্লকেজ রিমুভ করা হচ্ছে। মা লক্ষ্মী আপনাকে ব্লেসিংস সেন্ড করছে এবং আপনাকে একটা সুন্দর ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছে, যেখানে আপনাকে কখনো কারোর ওপর ডিপেন্ড হয়ে চলতে হবে না। আপনার সমস্ত রকম ফাইন্যান্সিয়াল ব্লকেজ রিমুভ করা হচ্ছে এবং আমি প্রার্থনা করি যে সবার জীবন থেকে ফাইন্যান্সিয়াল ব্লকেজ রিমুভ হোক এবং সবাই একটা পজিটিভ লাইফ যেন লিড করতে পারে, সবার লাইফ থেকে সমস্ত ব্লকেজ রিমুভ হোক। তো এই হলো আজকের রিডিং। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন, পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করবেন, নেগেটিভিটি থেকে দূরে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ।